শিবা শানুর সাথে আমরা দেখলাম যে গণমাধ্যম কর্মী একজনের ঝামেলা হচ্ছে। জয় চৌধুরী বেরিয়ে এসে ফিল্মি স্টাইলে যে গ্রিলটা আছে ওইখান থেকে একটা লাথি দেওয়ার চেষ্টা আমাদেরকে, এবং দেখলাম যে ধস্তাধস্তি হয়েছিল চিল্লি, তা আমাকে একটা চেয়ার দিয়ে একটা এরকমভাবে ভারী দিল। যে যাচ্ছে তাকে মারছে, যে যাচ্ছে তাকে মারছে। এক চেয়ার ছিল, লাঠি ছিল, সেগুলো নিয়ে আমাদের উপর হামলা চালায়। চেয়ার দিয়ে আমাকে মেরেছে, মাথায় আঘাত লেগেছে। এফডিসিতে আসলে আপনারা জানেন সম্প্রতি শিল্পী সমিতির যে নির্বাচন সেটি সম্পন্ন হয়েছে, এবং আজকে 23 তারিখ সেই শিল্পী সমিতির নতুন যে কমিটি তাদেরকে মিলাদ মাহফিল ছিল। আমরা মূলত সেটি আসলে কাভার করতে যাই, এবং বিকেল নাগাদ আমরা যখন একদম শেষ পর্যায়ে আছি তখন হয়তো শিবা শানুর সাথে আমরা দেখলাম যে গণমাধ্যম কর্মী একজনের ঝামেলা হচ্ছে। যেহেতু গণমাধ্যম কর্মী, আমরা সেখানে ছুটে গেলাম, গিয়ে আমরা তাকে শান্ত করার চেষ্টা করলাম। শিবা শানুকেও আমাদের গণমাধ্যম কর্মী যে সদস্য ছিল, ভাই ছিল, তাকেও সেভ করা বা শান্ত রাখার চেষ্টা করলাম। হঠাৎ করে শিবা শানু শিল্পী সমিতির ভিতরে ঢুকলেন, জয় চৌধুরী বেরিয়ে এসে ফিল্মি স্টাইলে যে গ্রিলটা আছে ওইখান থেকে একটা লাথি দেওয়ার চেষ্টা আমাদেরকে, এবং মুখোমুখি আমরা দাঁড়িয়ে আছি, উনি উপর থেকে লাথি দেখাচ্ছেন, লাথি দিবেন, এবং উনি যখন এগ্রেসিভ হয়ে যান, তাদের যে ফাইটারের সদস্যরা আছে, তাদের যে শিল্পী সমিতির লোকজন আছে, হুমড়ি খেয়ে আমাদের উপর এসে পড়ে, এবং যে চেয়ার ছিল, লাঠি ছিল, সেগুলো নিয়ে আমাদের উপর হামলা চালায়। এবং দেখেছেন আমরা যখন আমাদের আরেক সহকর্মীকে সেভ করতে যাচ্ছিলাম, তারা কিন্তু তাকেও আর কি মারার চেষ্টা করছিল। এবং বিষয়টা হচ্ছে এমন যে আমরা কাউকে আসলে সেভ করতে পারবো না, তারা ইচ্ছে মতো আমাদেরকে মারবে, আমরা মার খেয়ে যাবো। এবং আমার যে ক্যামেরা পার্সন ছিল দেশ টিভি, তিনিও কিন্তু আহত হয়েছেন, এবং আর জানেন 10 থেকে 12 জনের মতো আমরা আহত সংবাদ দেখেছি। এবং আমি নিজ চোখে দেখেছি যে এক ক্যামেরা পার্সনের পিছন থেকে রক্ত বের হচ্ছে, হাত থেকে রক্ত বের হচ্ছে, এবং আমরা দেখছেন যে চেয়ার দিয়ে আমাকে মেরেছে, মাথায় আঘাত লেগেছে, ঘাড়ে, হাতে, সব জায়গায় আঘাত লেগেছে। এটা আসলে এখনই আসলে বলা যাচ্ছে না পরিকল্পিত কিনা, কারণ আমরা তো তাদের নিউজ কভার করতে গেছি, তাদের অতিথি আমরা, আর তাদের সংবাদে আমরা তুলে ধরছি। নতুন একটি কমিটি উৎসাহ উদ্দীপনের মাধ্যমে নির্বাচন হয়েছে। পরিকল্পিত কিনা এটা আসলে এখনই বলা যাচ্ছে না বা বলতে পারছি না। অবশ্যই এটার বিচার চাই, যেহেতু গণমাধ্যম কর্মী আমরা, তাদেরই ভাই, তাদের কাজেই আমরা গিয়েছি, আমাদের অফিসিয়াল আমরা কাজে গিয়েছি। আমরা চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, এবং পিছনে আসলে কী আছে সেটা খুঁজে বের করা হোক। এটা আসলে শিল্পী সমিতির ব্যাপার বা আমাদের সিনিয়র যারা আছে তারা দেখছে, তবে ব্যক্তিগতভাবে মনে করি সুষ্ঠু তদন্ত করে বিচার একটা হওয়া উচিত। এটা আইনিভাবে হোক বা তার পদত্যাগ করে হোক, সেটাকে তদন্ত একটা হোক, এবং বিচার চাই, এর আমরা সুষ্ঠু বিচার চাই। আসলে আমার রিপোর্টার আর আমি একসাথে কাজ করতেছিলাম, রিপোর্টারের পিটিসি নিতেছিলাম। পিটিসি নেওয়া শেষ, এরকম এক পর্যায়ে শেষের পালায় দেখলাম যে ধস্তাধস্তি হয়েছিল চিল্লি। তারপর আমার রিপোর্টার বলে যে শালম ভাই, আপনি ওই ছবিগুলো নেন। ছবিগুলো নিতে গেছি, যা দেখি ওখানে মারামারি ধস্তাধস্তি হচ্ছে। তারপর আমি গেলাম, সামনে গেলাম, যাওয়ার পর যা দেখি জয় চৌধুরী, তারপরে কি আরেকজন আছে, 2-3 জন আপনার হ্যাঁ, শিবাও দেখলাম যে দৌড়াদৌড়ি করতেছে তারা। হ্যাঁ, তারপর আমি ছবি নিতে গেলাম, ছবি নেওয়া এরকম এক পর্যায়ে দেখলাম যে চেয়ার নিয়ে ফিকাফিকি হচ্ছে, অনেকে চেয়ার দিয়ে বাড়ি দিচ্ছে। তা আমাকে একটা চেয়ার দিয়ে একটা এরকমভাবে ভারী দিল। তা আমি এই জায়গাটা আমার এই যে পুরো এখনও ব্যথা করতেছে, এখন ডাক্তার। তারপর আমি দেখি যে আমার রিপোর্টার দেবরে এই পার্কের এখানে মারতেছে। তা আমি অনেক চেষ্টা করছি যে আমি যাওয়ার জন্য, কিন্তু ওখানে যাইতে পারতেছি না, কারণ ওখানে যে যাচ্ছে তাকে মারছে, যে যাচ্ছে তাকে মারছে। আমাদের এক সহকর্মী আছে, ক্যামেরাম্যান, তার এখান দিয়ে একদম রক্তাক্ত করে তার ছবিও নিলাম। তারপর একজন এটিএন নিউজের ক্যামেরা পার্সন আছে, তার যে মারতেছে, আমি আবার ওই ছবিগুলোও নিচ্ছি, আমি তার ছবিগুলোও নিয়েছি। আমি আমার সামনেই মারতেছিল, আমি একটু দূরের থেকে ছবিগুলো নিতেছিলাম। তারপর এরকম অনেক মারামারি হচ্ছিল। মারামারি হওয়ার পরে একটু পরেই দেখে যে আমার রিপোর্টার মানে মারধর একটু গায়ে লেগেছে। তারপর দেখলাম যে ওকে নিয়ে আসলাম, আর মাথায় পানি টানি দিলাম আর কি। আপনার দাবি আসলে কি? এটা সুষ্ঠু বিচার চাই। এটা চলচ্চিত্রের এই পদত্যাগ বিষয়টা এটা শিল্পী সমিতি দেখবে। আমাদের বিষয় হলো যে যারা ইনজুরি হয়েছে, মারধর একটু ইনজুরিতে হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া হোক।